দর্শক, এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি গুলিস্তানে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের ভিতরের চিত্র যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, পতিত আওয়ামী সরকার চলে যাওয়ার পর থেকেই কিন্তু মূলত 5ই আগস্ট 2024 থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছেন এবং বিক্ষুব্ধ ছাত্র জনতার কিন্তু রোষের মুখে পড়েছে এই কার্যালয়টি। আজ সকাল থেকেই কিন্তু আওয়ামী লীগের এই অফিসের আশপাশের সড়কগুলোতে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীদের কিন্তু আমরা দেখতে পাইনি। উল্টো আমরা কিন্তু ভিন্ন চিত্রটাই দেখতে পেরেছি, যারা মূলত জুলাইয়ের পক্ষের যে শক্তিগুলো রয়েছে তারাই কিন্তু আওয়ামী লীগ অফিসের আশপাশ এলাকাগুলোতে অবস্থান করছিলেন এবং বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছিলেন। আমরা দেখতে পাচ্ছি এখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে গুলিস্তানে সেখানে কিন্তু অগ্নিসংযোগ করেছেন, আগুন ধরিয়ে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে সাধারণ বিক্ষুব্ধ যে ছাত্র জনতা রয়েছে তারা কিন্তু ব্যাপক তাদের যে প্রতিহত করার যে ঘোষণা দিয়েছিলেন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সকাল থেকে কিন্তু রাস্তায় কোথাও আওয়ামী লীগের কোনো নেতৃবৃন্দকে কিন্তু আমরা এখানে দেখতে পাইনি। দর্শক, আপনারা জানেন আজ 13ই নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন ঘোষণা হয়েছিল। আওয়ামী লীগের আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের এই মুহূর্তে আমরা গুলিস্তান আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টির সামনে আওয়ামী লীগ সন্দেহে কিন্তু জনগণ একজনকে ধরেছে, ছাত্র জনতার হাতে কিন্তু একজন আওয়ামী লীগ কর্মীকে তারা ধরেছে এবং পুলিশ কিন্তু বিষয়টি দেখছেন। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এখানে কিন্তু একজনকে ছাত্র জনতা ধরে কিন্তু পুলিশের হাতে সোপর্দ করেছেন এবং পুলিশ কিন্তু বিষয়টি দেখছেন ঘটিয়ে আসলেই কি তিনি আওয়ামী লীগের কেউ কিনা। আমি বুঝলাম না আওয়ামী লীগ সন্দেহে একজনকে জনতা কিন্তু করেছে, তার মোবাইল চেক। পুলিশের উপস্থিতিতেই কিন্তু তাকে ছাত্র জনতা গণধোলাই দিচ্ছে। আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় সেই কার্যালয়ের এখানে আমরা দেখছি একজনকে পুলিশ কিন্তু এখানে আমরা দেখছি রয়েছেন। পুলিশ আইডেন্টিফাই করার চেষ্টা করছেন আওয়ামী লীগের কেউ কিনা। থানায় রাজপথে তাদের কোনো জায়গা নাই। সে বলেছে তার জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি কিসের লোক, সে পরিচয় দিতে পারে না যে আমি কিসের লোক। এখন তার ফেসবুক আইডি তার গ্যালারি চেক করে যদি সে আওয়ামী লীগের লোক হয় তাকে থানায় ভরে দিব। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে ছাত্র জনতার হাতে কিন্তু একজন ধরা খেয়েছে আওয়ামী লীগ সন্দেহে।